মাইনাস PV2 মাইনাস U2 মাইনাস PV2 মাইনাস U1 মাইনাস PV1। ঠিক আছে, এই সলিড আর লিকুইডে ভলিউমের ডিফারেন্সটা খুব একটা বেশি দেওয়া যায় না, দেখান যায় না যখন আমরা এনথালপি আর ইন্টারনাল এনার্জিকে একসাথে কাজ করাচ্ছি। যখন একটা ম্যাটারে ইন্টারনাল এনার্জি আর এনথালপিকে একসাথে কাজ করাবো তখন সলিড আর লিকুইডে আমরা কিন্তু চেঞ্জ ইন ভলিউমটা খুব একটা বেশি দেখা যায় না। তাহলে এখানে 2 এর জায়গায় লিখবো VB আর A1 এর জায়গায় লিখবো A, ব্যাস ডান, সবই একই জিনিস। আচ্ছা, তাহলে এখানে PB আর এখান থেকে কি করবো, তাহলে এইটা মাইনাস এটা, তাহলে N of B RT মাইনাস N of A RT। তো আমরা করছিলাম কেমিক্যাল থার্মোডাইনামিক্স ক্লাস 11-তে। তো এর আগে আমরা 3টে পার্ট অলরেডি করে নিয়েছি। আজকে এই ভিডিওটা 4 নম্বর পার্ট। যে 4 নম্বর পার্টে আজকে আমরা দেখবো এনথালপি কি জিনিস হয়, ইন্টারনাল এনার্জি আর এনথালপির মধ্যে কি ব্যাপার স্যাপার আছে, আর এনথালপির একটা নিউ ইকুয়েশন যেটা গ্যাসের জন্য আমরা নতুন করে বানাবো সেটা কি। প্রথম কথা যেটা, তাহলে প্রথম আজকে আমাদের টপিক এনথালপি। এতদিন ধরে আমরা যেগুলো করছিলাম সেগুলো হচ্ছে নরমালি তোমাদের ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা ডেল্টা ইউ বলছিলাম, তারপর হচ্ছে ওইটা দিয়ে আমরা নানান ধরনের ওয়ার্ক ডান এটা সেটা করে বার করেছিলাম, অনেক কিছু বার করেছিলাম। তো এবার ওই সব থেকে ছেড়ে এসে একটা অন্য টপিকে আসি, সেটা হচ্ছে এনথালপি। ঠিক আছে, তো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে এনথালপি। আচ্ছা, এবার এনথালপির কথা যখনই আসে তখনই এনথালপি মানেটা কি। আচ্ছা, তোমরা একটা জিনিস হয়তো এতক্ষণ ধরে আমরা নানান ধরনের কেমিক্যাল রিয়াকশন ডিসকাস করছিলাম। কেমিক্যাল যখন রিয়াকশন হয় তখন আমরা সবসময় ইন্টারনাল এনার্জির কথা বললাম, আমরা চার্জ ট্রান্সফারের কথা বললাম, হিট ট্রান্সফারের কথা আপাতত এখনো বলিনি, যাই হোক। তো ওই যে একটা জায়গা আছে, তোমরা একটা জিনিস হয়তো নোটিস করে, ম্যাক্সিমাম যে কেমিক্যাল যে রিয়াকশনস গুলো হয় সেগুলো কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে কিন্তু ড্রন করা হয়। প্রেসারটা কিন্তু নর্মালি জায়গায় কনস্ট্যান্ট থাকে। আমি কি বললাম যে ম্যাক্সিমাম যে কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো হয়, ম্যাক্সিমাম যে কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো হয় সেটা কিন্তু কনস্ট্যান্ট প্রেসারই আমাদের ড্রন করা হয়। এটা হচ্ছে 1 নম্বর কথা, কনস্ট্যান্ট প্রেসার। মানে প্রেসারটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, মানে পি এর যে ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। প্রায় ম্যাক্সিমাম কেসে দেখা গেছে প্রেসারটা আমাদের কনস্ট্যান্টই থাকে। তো এই যে প্রেসারটা কনস্ট্যান্ট, প্রেসারটাকে নিয়ে আমরা এতদিন ভাবিনি, এবার আমাদেরকে ভাবতে হবে প্রেসারটা নিয়ে। তো আমাদের যে এনথালপিটা আছে, এনথালপিটা এই যে প্রেসারটা কনস্ট্যান্ট, এবার এনথালপিটা আমরা বার করব এই প্রেসারটাকে কনস্ট্যান্ট নিয়ে যে এনথালপি কি ইকুয়েশনটা হতে হবে সেটা আমরা বার করব। প্রথম কথা, এনথালপি ধরো এতদিন ধরে আমরা যে কেমিক্যাল ইকুয়েশনটা করেছি যে ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ওয়ার্ক ডান। ঠিক আছে, চার্জ ওয়ার্ক ডানটা এটা আমরা এতদিন ধরে দেখেছি। যখন এটা আমরা দেখেছি তখন তাহলে কিউ ওয়ার্ক ডানটা আমরা কি করেছি পি ডেল্টা ভি, তাই তো? এটা আমরা দেখেছি। এবার যখন পিটা কনস্ট্যান্ট তখন এখানে আমরা লিখতে পারি কিউ অফ পি লিখবো। ঠিক আছে, এত রূপ অব্দি বোঝা গেছে। এটা জাস্ট এখানে কিউটা কনস্ট্যান্ট প্রেসারে বলছে, এখানে জন্য কনস্ট্যান্ট প্রেসারের জন্য পিটা আমি দিয়েছি, ব্যাস, আর কিছু না আপাতত, এখন কিছু না। এবার এই যে ডেল ইউ মানে কি, ধরো কোনো একটা রিঅ্যাকট্যান্ট ছিল, সেখান থেকে তোমার প্রোডাক্টে গেছে, মানে ধরো প্রোডাক্টে আমার ইন্টারনাল এনার্জি দাঁড়িয়েছে U2, আর যখন রিঅ্যাকট্যান্ট ছিল সেখানে আমার দাঁড়িয়েছিল U1, ছিল U1 থেকে U2 তে গেছে ধরো। তো U2 মাইনাস U1 করলে তোমরা জানো ডেল ইউটা পাওয়া যায়। তো ডেল ইউটা আমার মানেটা কি হলো, যে আমার ইন্টারনাল এনার্জি যেটা পেলাম ফাইনাল মাইনাস ইন্টারনাল এনার্জি অফ ইনিশিয়াল, এটা হলো ইকুয়াল টু, যে আমার নর্মাল ছিল সেগুলো তুমি লিখে দাও P ডট ডিভি, ব্যাস। এত দূর অবধি তোমাদের আপাতত ডান। এবার আমি একটু চেঞ্জ করবো, ঠিক আছে? আচ্ছা, চেঞ্জ কি করে করবো, এইটাকে এদিকে নিয়ে আসো, এটাকে ওদিকে নিয়ে যাও, ঠিক? তাহলে তোমার কিউ অফ পি, আচ্ছা কিউটাকে এরকম, এটা 9 দেখতে লাগছে, তো কিউটাকে একটু এরকম করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তাহলে কিউ অফ পি যদি এটা এখানে থাকে, এটাকে তুমি এদিকে নিয়ে চলে আসো, তাহলে U2 মাইনাস U1, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এদিকে চলে এলে পি ডট ডিভি। ঠিক আছে, এত দূর অবধি আমাদের মোটামুটি মাথায় চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে ডেল্টা ভি, যখন আমি ডেল্টা ইউ
মানে এই যে ইউটা যদি ইন্টারনাল এনার্জিটা u1 থেকে u2 তে যায়, তাহলে আমি বলতে পারি যে এখানে একটা ভলিউম v1 ছিল, এখানে ভলিউম v2 গেছে, তাহলে ডেল্টা v ইকুয়াল টু v2 মাইনাস v1 লিখতে পারি, v2 মাইনাস v1 লিখতে পারি। তাহলে এবার এইখানটার জায়গায় v2 মাইনাস v1 লিখবো, তাহলে ডেল v এর জায়গায় কি লিখবো, v2 মাইনাস v1, তাহলে u2 মাইনাস u1 মাইনাস p, এই ডেল v এর জায়গায় v2 মাইনাস v1, বোঝা গেল? আচ্ছা, এবার একটুখানি দেখো u2 মাইনাস u1 মাইনাস pv2 মাইনাসে মাইনাসে প্লাস pv1। এবার প্লাস গুলোকে এক কাছে করো, মাইনাস গুলোকে এক কাছে করো। কি বললাম? প্লাস গুলোকে, আচ্ছা এত দূর অবধি কি হয়েছে? এত দূর অবধি হয়েছে কি? এটা হলো। আচ্ছা, এবার দেখো যদি আমি করি তোমার u2 মাইনাস pv2 মাইনাস u1 প্লাস pv1, ঠিক আছে? এটা এখন হচ্ছে কি q অফ p এর চলছে, এটা ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি, এই দুটোকে এক কাছে করো, তাহলে u2 মাইনাস pv2 মাইনাস u1 মাইনাসে মাইনাসে মাইনাস, সরি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এটা এটা মাইনাসে প্লাসে এখানে প্লাস আছে, তো ঠিক আছে কোনো সমস্যা নেই, এইখানে আমাকে মাইনাস দিতে হবে তবে প্লাস আসবে, তো মাইনাস তোমার হচ্ছে pv1। তাহলে আমার কাছে রিভাইজড ইকুয়েশন দেখো এখন দাঁড়িয়েছে এটা, মানে এখান থেকে আমার রিভাইজড ইকুয়েশন দাঁড়িয়েছে ঠিক এই রকম যে q অফ কনস্ট্যান্ট প্রেসার ইকুয়াল টু u2, আচ্ছা ইউ আর ভি এর মধ্যে যেন গোলমাল করে দিও না, ঠিক আছে? u2 মাইনাস pv2 মাইনাস u2 মাইনাস pv2 মাইনাস u1 মাইনাস pv1, ঠিক আছে? এত দূর অবধি বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা এখানে কি আমি কিছু ভুল করেছি? এটা এটা মাইনাস আছে, ঠিক আছে? এখানে যদি এটা এটা হয়ে গেল মাইনাসে, আচ্ছা এইখান থেকে ডাইরেক্ট করে দিচ্ছি, এইখানে ডাইরেক্ট করে দিই একবার, দাঁড়াও এখানে যদি ডাইরেক্ট করে দিই তাহলে এখানে v2 মাইনাস v1 যায়, তাহলে v2 মাইনাস v1 যায়, তাহলে এখানে যদি v2 মাইনাস v1 যায় তাহলে, আচ্ছা এটা প্লাস ছিল তাই তো, এটা প্লাস ছিল, তাহলে এটা যদি প্লাস ছিল তাহলে এটাকে এখন ডাইরেক্ট করে দিচ্ছি, এটাকে যদি প্লাস তাহলে p v2 মাইনাস pv1, এটাই তো হয়, তাই না? এইখানটায় যদি তুমি এটা পুট করো v2 মাইনাস v1, এর জায়গায় যদি v2 মাইনাস v1 পুট করো এইখানটাতে, এই pv-টার জায়গায় ডেল, এটা ডেল v ছিল তো, ডেল v-টার জায়গায় যদি v2 মাইনাস v1 পুট করো, তাহলে এখানটা যদি v2 মাইনাস v1 তুমি পুট করো, তাহলে প্লাস pv1 আর মাইনাস pv2, ঠিক আছে? এবার এইটাকে তুমি রেখে দিলে, এইটাকে এদিকে নিয়ে যাচ্ছ, এটা এদিকে নিয়ে যাচ্ছ, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা কি? এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা কি? এটা এদিকে যে মাইনাস হচ্ছে, এটা এদিকে যে মাইনাস হচ্ছে, আর এটা এদিকে যে প্লাস হচ্ছে, এটা দিকে যে প্লাস হচ্ছে, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এরকম যে u2 মাইনাস pv2 মাইনাস u1 মাইনাস pv1। তাহলে আপাতত আমার কাছে এরকম কিছু একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে। এইখানে এই যে জিনিসটা তুমি করলে u2 মাইনাস pv2, u2 মাইনাস pv2, ঠিক আছে? এই জিনিসটা তাহলে তোমার হয়ে যাবে ডেল h, ডেল h2 মাইনাস ডেল h1। এই যে ডেল h2 মাইনাস ডেল h1, এই যে তোমার ডেল h2টা হলো, এটাই তোমার হয়ে গেল কি? এনথালপি। এটাই তোমার হয়ে গেল কি? এনথালপি। কি হলো এটা? এনথালপি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা q2 w আছে, দাঁড়াও একটুখানি কোথাও যেন গোলমাল হয়েছে, w আছে, এখানে pv আছে, v2 মাইনাস v1 আছে। আচ্ছা এটাকে আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, জাস্ট এক মিনিট। v2 মাইনাস v1 আছে, তাহলে pv, আচ্ছা এটা মাইনাস, এটা প্লাস আছে, ঠিক আছে? এটা যদি এদিকে যায় তো মাইনাসই হবে, তাহলে u2 মাইনাস pv2 হচ্ছে, কিন্তু এটা তো u2 মাইনাস pv2 হচ্ছে, তাহলে এটা তোমার হয়ে যাবে, ও আচ্ছা আচ্ছা সরি ওয়ার্ক ফাংশন, সরি এনথালপিতে যে ওয়ার্ক ফাংশনটা হচ্ছে, এখানে আমরা কিসের কথা বলছি? এখানে আমরা ওয়ার্ক ফাংশনের কথা বলছি, এখানে আমরা কিসের কথা বলছি? এখানে আমরা ওয়ার্ক ফাংশনের কথা বলছি। এই যে প্লাস ডাব্লুটা, আমি তো একটা জিনিস তোমাদেরকে বলা হয়, এই যে এটা তো ওয়ার্ক ফাংশন মানে কি?
পি ডেল্টা ভি, আর পি ডেল্টা ভি সবসময় কি হয়, নেগেটিভ হয়, তাই বলছি পি ডেল্টা ভি সবসময় নেগেটিভ হয়, তাহলে এখানে কি প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, ঠিক, এখানে মাইনাস হবে, ঠিক আছে, আমার মতন গোলমাল করে দিও না, এখানে মাইনাস হবে, যখন এখানে মাইনাস হলো এখানে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা এদিকে গেল, এটা এদিকে গেল, এখানে তোমার লিখে দাও, তাহলে এখানে প্লাস pv2 মাইনাস pv1, তোমার কি w ইকুয়াল টু কি, w ইকুয়াল টু মাইনাস অফ pdv, যদি w ইকুয়াল টু মাইনাস অফ pdv হয়, এখানে তো প্লাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে গেল, মাইনাস pdv হলে এ দেখো এবার ঠিক আছে কি, দেখো মাইনাস অফ v2 মাইনাস v1, দেখো তাহলে মাইনাস অফ pdv, কারণ w ইকুয়াল টু মাইনাস অফ pdv, ঠিক আছে, মাইনাস অফ pdv, dv টা আছে d, এটা v2, তাহলে মাইনাসে তোমার মাইনাসে মাইনাসে মাইনাস, আচ্ছা তার এইখানটা আরেকবার করে দিই, qp মাইনাস pv2 প্লাস pv1, ঠিক আছে, তাহলে এই হলো, এটা হলো, এইটা যাচ্ছে এই দিকে, এটাকে রেখে দিচ্ছে এখানে, এইটাকে নিয়ে যাচ্ছে এই দিকে, তাহলে এইটা হয়ে যাবে এখন প্লাস, আর এইটা হয়ে যাবে এখন মাইনাস, ঠিক আছে, এত দূর আছে, ঠিক আছে, এত দূর আছে, আচ্ছা এবার এইটা এটা ছিল, আচ্ছা তাহলে এই স্টেপটা আমি মুছে দিচ্ছি, এই স্টেপটা মুছে দিচ্ছি, এখানে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে, এইখানটা একটুখানি মিস্টেক হয়ে গেছে, এটা প্লাস হয়ে যাবে, একটুখানি মাইনাস হয়ে যাবে, যখন এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে তখন এই ইকুয়েশনটাকে একটুখানি রিভাইজ হয়ে যাবে, u2 মাইনাস u1 প্লাস এটা আছে, তাহলে এইখানে প্লাস u2 প্লাস pv2 মাইনাস u1 মাইনাস pv1, এখন ইকুয়েশনটা এরকম, যদি এটা ইকুয়েশন এই দুটোকে এক কাছে করব, এই দুটোকে এক কাছে করলাম, এই দুটোকে এক কাছে করলাম, আর u1 মাইনাস pv1 মাইনাস মাইনাস এটাকে প্লাস, ঠিক আছে, এবার ঠিক আছে, দেখো মিলে গেছে, মাইনাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে, হলো, এবার তাহলে কি হলো, এই যে ডেল এইচ টুটা পেলাম, তাহলে ডেল এইচ টু, এখানে ডেল এইচটা মানে কি, ডেল এইচ মানে হচ্ছে আমার কাছে ইউ প্লাস পি ভি, এখানে ইউ ডেল এইচ সমান ইউ প্লাস পি ডিভি, এইটা থেকে আমরা ডেল এইচ টু পেলাম, এই যে ডেল এইচ টুটা, এই যে ডেল এইচ টুটা আমরা পেলাম, এইটাই হচ্ছে আমার এনথালপি, এটাই হচ্ছে আমার এনথালপি, ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল, এখানে আমরা কি মিস্টেক করেছিলাম, যে মিস্টেকটা হচ্ছে w ইকুয়াল টু মাইনাস পি ডিভি লিখতে হতো, যেখানে আমরা কিন্তু প্লাসটা দেখি খেয়াল করিনি, তো এখানে এটা মাইনাস হতো, মাইনাসের জন্য এখানে v2 মাইনাস v1, এখানে এরকম এরকম ইকুয়েশনটা সেট করে, তাহলে এটা এখন হয়ে যাবে ডেল এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পিডিভি, এটা কিন্তু মনে রাখবে, এটাই হচ্ছে তোমার এনথালপি, তাহলে চেঞ্জ ইন এনথালপিটা কি হলো, এখানে চেঞ্জ ইন ডেল্টা এইচ ইকুয়াল টু তোমার হচ্ছে h2 মাইনাস h1, এটাই হচ্ছে তোমার ডেল্টা এইচ, তাহলে ডেল্টা এইচটাকে যদি আমি পার্টিকুলারলি ফর্মুলাতে লিখি, তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ইউ প্লাস, তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু যদি আমি পার্টিকুলারলি ফর্মুলায় লিখি, তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, তাহলে এইটা আমরা পেলাম এনথালপি, এটা আমরা পেলাম এনথালপি, বোঝা গেল, তাহলে এনথালপিটা একটুখানি টিপিক্যাল ছিল, বাট ঠিক আছে, একটুখানি টিপিক্যাল ছিল, বাট ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম এনথালপি, আচ্ছা এইটা তো এটা হলো, এইটা যদি ইকুয়াল টু ডেল্টা এইচ হয়, যদি এইটা ইকুয়াল টু ডেল্টা এইচ হয়, তাহলে এখান থেকে কি আমরা পেলাম, কিউপি ইকুয়াল টু ডেল্টা এইচ, এখান থেকে আরেকটা ইকুয়েশন কি পেলাম, আমরা তো এখানে কিউপি বার করছিলাম, তাহলে ডেল্টা এইচ h2 মাইনাস h1 পেয়েছি, এটা যদি আমি h2 ধরি, এটাকে আমরা h1 ধরতে হবে, তাহলে কিউপিটার h2 মাইনাস h1 টা আবার কি ডেল্টা এইচ, তাহলে আমরা লিখতে পারি কিউপি ইকুয়াল টু ডেল্টা এইচ, তাহলে এখান থেকে আরেকটা কি পেলাম, যে কিউ ইন কনস্ট্যান্ট প্রেসার ইকুয়াল টু ডেল্টা এইচ, ঠিক আছে, এই দুটো ইকুয়েশন কিন্তু মনে রাখতে হবে, ফার্দার আমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে, তাহলে আমাদের এনথালপির ব্যাপারটা মিটলো, এনথালপিতে আরেকটা জিনিস কি আছে, যদি তোমার ডেল্টা এইচ এর ভ্যালুটা, ধরো কোনো একটা সিস্টেম আছে, একটা সিস্টেম, ঠিক আছে, সিস্টেমেতে এক্সোথার্মিক প্রসেস আছে, একটা ধরো কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, কেমিক্যাল রিঅ্যাকশনে এক্সোথার্মিক প্রসেস মানে কি, আমার হিটটা বেরিয়ে যাওয়া না হিট ইনটেক হওয়া, কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন থেকে যদি হিটটা বেরিয়ে যায়, মানে ধরো কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, সেখান থেকে হিট রিলিজ হয়ে গেল, তাহলে কি হলো, সেটা আমার এক্সোথার্মিক প্রসেস, যদি এক্সোথার্মিক প্রসেস হয়, ডেল্টা এইচটা যদি এক্সোথার্মিক প্রসেস হয়, যদি এক্সোথার্মিক হয়, তাহলে আমার থেকে হিটটা বেরিয়ে যাচ্ছে, তোমাদেরকে প্রথমে আমি এক্সাম্পল দিয়েছিলাম, ইন্টারনাল এনার্জি হোক, চার্জ হোক, বেরিয়ে যাওয়া মানে নেগেটিভ, তাই জন্য সবসময় ডেল্টা এইচটা যদি এক্সোথার্মিক হয়, তাহলে সবসময় নেগেটিভ ভ্যালু হবে, যদি এক্সোথার্মিক হয় মানে যদি হিটটা বেরিয়ে যায়, তাহলে কিন্তু নেগেটিভ ভ্যালু হয়ে যায়,
আর যদি ডেল্টা এইচটা এন্ডোথার্মিক প্রসেসে হয় তাহলে কিন্তু আমার পজিটিভ ভ্যালু আসবে, কারণ হিটটা ইনটেক হচ্ছে। তাহলে কিছু জিনিস আমার কাছ থেকে চলে গেলে সেটা আমার কাছ থেকে নেগেটিভ, সেটা হিট হোক, ইন্টারনাল এনার্জি হোক, যাই হোক, কোনো সমস্যা নেই। তাহলে ডেল্টা এইচটা নেগেটিভ কখন হবে? ডেল্টা এইচটা ভ্যালুটা নেগেটিভ কখন হবে? যখন সেই প্রসেসটা আমার এক্সোথার্মিক হবে। ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ কখন হবে? যখন সেই প্রসেসটা আমার এন্ডোথার্মিক হবে। তাহলে কোথাও যদি তোমাদের কোশ্চেন অ্যান্সারে দিয়ে দেয় যে ডেল্টা এইচ এর ভ্যালুটা দেখছো পজিটিভে দেওয়া আছে না নেগেটিভে দেওয়া আছে, ভালো করে বুঝবে। যদি দেখা হচ্ছে ডেল্টা এইচ এর ভ্যালুটা পজিটিভে দেওয়া আছে, তার মানে এইটা এন্ডোথার্মিক রিঅ্যাকশনের কোন একটা एग्जांपल দিয়েছে। আর যদি দেখো ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভে দেওয়া আছে, তার মানে এটা কোন এক্সোথার্মিক রিঅ্যাকশনের ভ্যালু দিয়েছে। ঠিক আছে, তাহলে এই কটাই ছিল তোমাদের এইখান থেকে যে দুটো ইকুয়েশন, মেন দুটো ইকুয়েশন, সেটা হচ্ছে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পিডিভি। ঠিক আছে, তাহলে আমাদের এনথালপির ব্যাপারটা গেল, যেখানে আমরা হিট ট্রান্সফার দেখলাম। যেখানে আমরা কি দেখলাম? হিট ট্রান্সফার দেখলাম। এতক্ষণ ধরে ইন্টারনাল এনার্জি দেখেছি, চার্জ ট্রান্সফার দেখেছি, এ ট্রান্সফার সবকিছু দেখেছি। এবার আমরা হিট ট্রান্সফার দেখলাম, সেটা হচ্ছে আমাদের এনথালপি। আচ্ছা, এবার এই যে হিট ট্রান্সফার বা এনথালপির ব্যাপারটা আছে, এই এনথালপিটা ইন্টারনাল এনার্জির সাথে, এইটা ইন্টারনাল এনার্জির সাথে আমি এটাকে কিভাবে রিলেট করতে পারি বা এর সাথে কি ধরনের কিছু ইকুয়েশন পাচ্ছি, সেগুলো আমরা কিছু একটা দেখবো। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে, এটা আমাদের গেল। নেক্সট টপিক হচ্ছে ইন্টারনাল এনার্জি এন্ড এনথালপি। ইন্টারনাল এনার্জি and enthalpy। ঠিক আছে, আচ্ছা, এইখানে বেশি কিছু না, একটা ছোটখাটো জিনিসই বলার আছে আমার এখানে। যদি কোনো একটা অবজেক্ট, ধর একটা অবজেক্ট আছে, আমরা কি কি জানি? অবজেক্ট একটা ম্যাটার, ধর একটা ম্যাটার, ম্যাটারে তিনটে ধরনের স্টেট হয়। একটা আমরা জানি সলিড, একটা আমরা জানি লিকুইড, আর একটা আমরা জানি গ্যাস। আচ্ছা, এবার তোমরা ভালো করে খুব ভেবে বলো, ভালো করে ভেবে বলো, যখন সলিড লিকুইডে আমরা হিট, ধরো কোনো একটা সলিড বা লিকুইডকে আমরা হিট করছি বা হিটটাকে দিচ্ছি বা হিটটার থেকে নিয়ে নিচ্ছি, যাই করি, তার কি প্রেসার ভলিউমে খুব একটা চেঞ্জেস আছে? মানে বলতে পারছি ভলিউমটা, যে ভলিউমটা আছে ম্যাটারের, যে ভলিউমটা, সলিড হোক আর লিকুইড হোক, এই দুটোর মধ্যে, সলিডে আর লিকুইডের কথা বলছি, আমি সলিডকে হিট করলাম, হিট করে ওটাকে মেল্ট করে দিলাম, ঠিক আছে, তার জায়গাটা ইয়ে হয়ে গেল, কিন্তু ভলিউমটা তো অনেকটা প্রায় কনস্ট্যান্ট, মানে খুব একটা বেশি ভলিউমের ডিফারেন্স দেখা যায় না সলিড আর লিকুইডে। এই সলিড আর লিকুইডে ভলিউমের ডিফারেন্সটা খুব একটা বেশি দেওয়া যায় না, দেখানো যায় না, যখন আমরা এনথালপি আর ইন্টারনাল এনার্জিকে একসাথে কাজ করাচ্ছি। যখন একটা ম্যাটারে ইন্টারনাল এনার্জি আর এনথালপিকে একসাথে কাজ করাবো, তখন সলিড আর লিকুইডে আমরা কিন্তু চেঞ্জ ইন ভলিউমটা খুব একটা বেশি দেখা যায় না। এই চেঞ্জ ইন ভলিউম does not exist or minimum, হয় মিনিমাম হবে, না হলে সেরকম ভাবে দেখা যাবে না, মিনিমামটাই হয় মাঝে মাঝে। কিন্তু যখন হয়ে যায় গ্যাসের কথা, যখন হয়ে যাবে কিসের কথা? যখন হয়ে যাবে গ্যাসের কথা, এইখানে কিন্তু খুব বেশি চেঞ্জ ইন ভলিউম দেখা যায়। চেঞ্জ ইন ভলিউমটা গ্যাসেতে ম্যাক্সিমাম থাকে, এইখানে তোমার ম্যাক্সিমাম থাকে, আর এইখানে আছে মিনিমাম থাকে। ঠিক আছে, এখানে তোমার ম্যাক্সিমাম থাকে, এখানে মিনিমাম থাকে। তাহলে আমরা যে ইকুয়েশনটা এখন পেলাম, যেটা আমরা কি করলাম, যে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ, এটাই পেলাম তো, ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। এবার যদি আমি এইখানে V1 আর V2, মানে ধরো এইখানে সলিড থেকে রিঅ্যাকট্যান্ট আছে, থেকে প্রোডাক্ট যাচ্ছে, কথার কথা বলছি, ধরো এখানে আমার V1 ছিল, এখানে আমার V2 আছে, যদি এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটা যদি বেশি না হয়, ডেল ভিটা মানে কি? ডেল ভিটা মানে হচ্ছে V2 মাইনাস V1, মানে এখান থেকে এটা কতটা চেঞ্জ হলো। তাহলে এইটা যদি আমার বেশি চেঞ্জ না হয়, তাহলে ডেল ভিটা নিয়ার অ্যাবাউট 0 হয়ে যাবে। এইটুকু মাথায় ঢুকেছে? তাহলে ডেল ভিটা যদি নিয়ার অ্যাবাউট 0 হয়ে যায়, তাহলে এই টার্মটাই পুরো আমার আউট হয়ে যাবে। তাহলে এইখানে কিন্তু ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ তোমার হয়ে যায় সলিড আর লিকুইডে গেছে। কিন্তু যখন গ্যাসের ক্ষেত্রে আসে, তখন কিন্তু এই জিনিসটা পসিবল হয় না। তখন কিন্তু ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, পুরো জিনিসটাই কিন্তু কাজ করে।
এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে। গ্যাসের ক্ষেত্রে কিন্তু পুরো জিনিসটাই কাজ করে, সলিড লিকুইডেতে আমার ডেল্টা ভিটা সব থেকে মিনিমাম থাকে, তাই জন্য ওটাকে আমরা নেগলেক্ট আউট করে দিতে পারি এবং সেটাকে চেঞ্জ করে দিতে পারি। তাহলে ইন্টারনাল এনার্জি আর এনথালপির মধ্যে এই যে রিলেশন তিনটে সলিড লিকুইড আর গ্যাসের জিনিসটা আমি বোঝাতে পারলাম আশা করি। ঠিক আছে, তাহলে এটাও আমাদের গেল। ওকে, তোমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এনথালপি অর নিউ ইকুয়েশন অফ গ্যাস। কেন গ্যাসের জন্য? কারণ আমরা দেখতে পাচ্ছি সলিড আর লিকুইডে আমরা খুব একটা যে ভলিউমের চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না, কিন্তু যখন চলে আসছে গ্যাসের ক্ষেত্রে তখন কিন্তু ডেল ভিটা খুব একটা ভাইটাল রোল প্লে করে, যার জন্য আমরা শুধুমাত্র গ্যাসের জন্য আর একটা রিভাইজড কি বলবো, একটা রিভাইজড এনথালপি ইকুয়েশন আমরা বানানোর চেষ্টা করবো শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে। সেটার নাম দিয়েছি আমরা এনথালপি নিউ ইকুয়েশন ফর গ্যাসেস। ঠিক আছে, চলো এইটা আবার করে দেখি একটু। কিচ্ছু নাই, ইজি জিনিস। হেডিং দিয়ে দিলাম এনথালপি নিউ ইকুয়েশন ফর গ্যাস। এখানে তোমাদেরকে কতগুলো জিনিস ধরে নিতে হবে। প্রথম ধরবো ভিএ। ভিএ আমি বলবো ধরো কোন একটা রিঅ্যাক্ট্যান্ট আছে, আমি আগে এখানে বলে দিচ্ছি কোন একটা রিঅ্যাক্ট্যান্ট আছে, রিঅ্যাক্ট্যান্ট বা রিঅ্যাক্ট্যান্টস থেকে প্রোডাক্টস হচ্ছে। ঠিক আছে, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যাচ্ছে। তাহলে যে রিঅ্যাক্ট্যান্ট, এই যে রিঅ্যাক্ট্যান্ট আছে, এই রিঅ্যাক্ট্যান্টের যে টোটাল ভলিউমটা আছে সেটা আমরা ভিএ বলবো। তাহলে টোটাল ভলিউম ইন রিঅ্যাক্ট্যান্ট সাইড, মানে রিঅ্যাক্ট্যান্ট সাইডে যত টোটাল ভলিউম আছে। ঠিক আছে, অবশ্যই কার জন্য? গ্যাসের জন্য। এটা গ্যাসের জন্য করছি তো গ্যাসের জন্য ভিবি সেম টোটাল ভলিউম ইন, এটা হয়ে যাবে প্রোডাক্ট সাইড, এটা আমরা গ্যাসের জন্য করছি। ঠিক আছে, তাহলে এখানে আমার ভি এ থেকে ভি বি হচ্ছে, হলো? আচ্ছা, এবার ধরবো এন এ আর এন বি। এন এ এন বি থেকে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই এটা মোলস এর ব্যাপার আছে। তাহলে টোটাল নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস ইন রিঅ্যাক্ট্যান্ট, অবশ্যই গ্যাস, টোটাল নাম্বার অফ মোলস ইন প্রোডাক্ট, অবশ্যই গ্যাস। ঠিক আছে, তাহলে এতদূর আমি কিন্তু বললাম যে এগুলো আমরা একটা ভেরিয়েবল টার্ম ধরে নিচ্ছি যে ভিএ ভিবি এন এ এন বি কি জিনিস, আমি সেটা আগে লিখে দিলাম। এবার আমরা কি জানি? ফর আইডিয়াল গ্যাস, ফর আইডিয়াল গ্যাস আমরা কি জানি? পিভি ইকুয়াল টু এন আর টি। ফর আইডিয়াল গ্যাস আমরা কি জানি? পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে এই জিনিসটা যদি এখানে পুট করা হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে পিভি অফ এ ইকুয়াল টু এন অফ এ অফ আর টি, প্রথম ইকুয়েশন এটা। আর পিভি অফ বি ইকুয়াল টু এন অফ পি আর ইনটু টি। দুটো পেয়ে গেলাম, দুটো পেয়ে গেলাম। এবার এই দুটোকে মিক্স করব, মানে আমরা বার করব পি ডিভির ভ্যালু। আমরা কি বার করব? পি ডেল ভি, এই ভ্যালুটা, যে ভলিউমটা আমার কাছে কতটা চেঞ্জ হলো। আমরা তো নতুন ইকুয়েশন গ্যাসের জন্য বানাচ্ছি, গ্যাসের ভলিউম চেঞ্জ হয়। ঠিক আছে, আমি প্রেসারটা প্রথম থেকে আমি বলেছি কনস্ট্যান্ট প্রেসারের জন্য এনথালপি আমরা ক্যালকুলেশন করছি, তো এনথালপি ক্যালকুলেশন করছি তো প্রেসার তো কনস্ট্যান্ট থাকবে, তাই জন্য প্রেসার আমরা পি1 পি এ পিবি নিলাম না, যেহেতু প্রেসারটা কনস্ট্যান্ট। আমরা কি নিলাম? ভলিউমটা আলাদা আলাদা হচ্ছে, তাই জন্য এবার তাহলে এখানে আমি কি বার করতে হবে? আমাকে ভলিউমের চেঞ্জটা বার করতে হবে। তাহলে পি অফ ডেল ভি, তাহলে পি অফ ডেল ভি, আচ্ছা এটাকে আমি একটু মুছে দিচ্ছি এখানটা থেকে, ইকুয়াল টু এদিকে লিখে দিচ্ছি, পিভি ইকুয়াল টু এন আর টি। ঠিক আছে, তাহলে এটা যদি এই হয় তাহলে এখানে আমি কি লিখতে পারবো? আমরা কি বার করছি? পি অফ ডেল ভি, তাহলে সেটা হয়ে যাবে পি অফ ভি ওয়ান, সরি ভি টু মাইনাস পি অফ ভি ওয়ান, একদম এটা হয়ে যাবে পি অফ ভি টু মাইনাস পি অফ ভি ওয়ান। এখানে ভি ওয়ান ভি টু তো নিইনি, ভি এ আর ভি বি নিয়েছি, তাহলে এখানে টু এর জায়গায় লিখবো ভি বি আর এ ওয়ান এর জায়গায় লিখবো এ। ব্যাস ডান, সবই একই জিনিস। আচ্ছা,
তাহলে এখানে পি বি আর এখান থেকে কি করবো তাহলে এইটা মাইনাস এটা, তাহলে এন অফ বি আর টি মাইনাস এন অফ এ আর টি, এখান থেকে পি পি পেয়ে যাবো এন বি মাইনাস এন অফ এ ব্র্যাকেট করে দেবো আর টি। ঠিক আছে, হয়ে গেল। আর এখানে কি করবো পিটাকে বাদ দিয়ে ভি বি মাইনাস ভি এ। এত দূর অব্দি বোঝা গেছে? এত দূর অব্দি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এইটা মানে কি হয়ে যাবে পি অফ ডেল ভি ইকুয়াল টু 8, পি অফ ডেল ভি হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে ডেল ভি ডেল এন আর এটা আর টি। ঠিক আছে, এত দূর অব্দি কিন্তু হলো ডেল এন আর টি। এবার আমরা যখন করেছিলাম তখন আমরা কি বার করেছিলাম যে ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডিভি, তাই তো? এটা আমরা করেছিলাম। তাহলে এখান থেকে যদি এর ভ্যালুটা বার করি তাহলে পি ডেল ভি এর ভ্যালু কত হবে, এটাকে এখানে রাখলাম, এটাকে তাহলে ওইদিকে নিয়ে চলে গেল, তাহলে ডেল এইচ মাইনাস ডেল ইউ এর ভ্যালু হবে। তাহলে এইখানে আমরা পুট করব কি ডেল এইচ মাইনাস ডেল ইউ, তাহলে এখানে ডেল এইচ মাইনাস ডেল ইউ ইকুয়াল টু ডেল এন আর টি, ডেল্টা এন আর টি। এবার একটু এদিক ওদিক করে দাও, একটু এদিক ওদিক করে দাও, এনথালপিটাকে রাখো, ওইদিকে বাকি সব তুলে দাও, তাহলে কি হয়ে যাবে ডেল এইচ ইকুয়াল টু, এটা দিকে গেলে প্লাস হয়ে যাবে, তো ডেল ইউ প্লাস ডেল এন আর টি। তাহলে তোমার কাছে ইকুয়েশন দাঁড়ালো এইটা, যে ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল এন আর টি। এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, এটা তো হচ্ছে আমার এনথালপি, আর এটা হচ্ছে তোমার নাম্বার অফ মোলস। এখানে কিন্তু দেখো ভলিউমের কোনো আতাপাতা নেই, যখন তুমি এনথালপির কথা বলবে যে নাম্বার অফ মোলসটা ডিপেন্ড করবে আর ইন্টারনাল এনার্জিটা ডিপেন্ড করবে। যদি আগের যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটা দেখো পিভি, ধরো তোমার কাছে ভলিউম নেই, ধরো তুমি ভলিউম জানো না, তখন তুমি এই ইকুয়েশনটা পুট করো, এটা নতুন ইকুয়েশন। তাহলে আমাদের কাছে ইকুয়েশনটা কি দাঁড়ালো, ইকুয়েশনটা আমার কাছে দাঁড়ালো এই যে ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল এন আর টি। ঠিক আছে, এটা আমার কাছে থাকলো। তাহলে আমাদের যে এনথালপির জন্য আমরা একটা নতুন ইকুয়েশন বানালাম গ্যাসের জন্য, সেটা আমাদের কাছে হলো না। তাহলে আজকের মতো আমাদের পার্ট 4 এ যেটুকু আমাদের টপিক ছিল সেই টপিকগুলো হলো শেষ। পার্ট 5 এ আমরা মোটামুটি এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি, তারপর হচ্ছে রিলেশন বিটুইন সিপিসিবি যখন আসবো তখন সেই এটা চলে আসবে হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সেইগুলো নেক্সট ভিডিওতে দেখবো। ঠিক আছে, আজকের মতো এতটাই, থ্যাংক ইউ।